বাংলাদেশে যতগুলি জনপ্রিয় পিঠা আছে তার মধ্যে ভাপা পিঠা কিন্তু একটি। আর এই ভাপা পিঠা পরিবারের সবার জন্য মাত্র 10 মিনিটে কিন্তু আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। ছোট ছোট ভাপা পিঠা বানিয়ে নিতে কিন্তু অনেক টাইমিংয়ের ব্যাপার। তো আমরা কিন্তু এরকম একটি বড় সাইজ করে পরিবারের সবার জন্য একসাথে বানিয়ে ফেলতে পারি মাত্র 10 মিনিটে। আর অনেকের ঘরে কিন্তু চাউলের গুঁড়ি না থাকার কারণে ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন না। তো যাদের ঘরে চাউলের গুঁড়ি নেই তারা কিন্তু এই পদ্ধতিতে ভাপা পিঠা বানিয়ে সার্ভ করতে পারেন। আর আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন। স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পাউডার মিল্ক 1.5 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচের মতো দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তবে চাইলে বেকিং সোডাও অ্যাড করা যাবে, তবে বেকিং পাউডারের হাফটা কিন্তু এখানে ইউজ করতে হবে। তো 2 কাপ সুজির জন্য আমি কিন্তু ওই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু কোনো গরম পানি নয়, একদম নর্মাল পানিটাই অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। আর এদিকে একটি বলে আমি জাস্ট একটুখানি তেল ব্রাশ করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি 10 মিনিট পর ফিরে এলাম আর সুজির মিশ্রণটি কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি ব্রাশ করা যে বোল নিয়েছিলাম সেটাতে এভাবে দিয়ে তারপরে উপর দিয়ে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড়, তারপর আবার উপর দিয়ে আমি সুজির মিশ্রণটাকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে তার উপর আবার দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া, কিছু খেজুরের গুড় আর কিছু কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটা স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো চুলায় একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি, তার উপর বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, তার উপর দিয়ে দিলাম রেডি করা পিঠার বোল আর ঢাকনির ছিদ্রটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি চেক করে নিয়েছি একটি কাঁটা চামচের সাহায্যে। তো কাঁটা চামচে কিন্তু একটু উঠে আসে নাই, তার মানে পিঠাটি পারফেক্ট হয়েছে। তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিজের পছন্দ মতো কেটে সার্ভ করুন। আর দেখলেন তো কত সহজেই মাত্র 10 মিনিটে এই ভাপা পিঠা বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু চাউলের গুঁড়ি ছাড়া যে ভাপা পিঠা কেউ বলতেই পারবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো একটি স্প্যাচুলা দিয়ে আমি সাইডের অংশটা একটু আলগা করে একটি প্লেটে এটাকে ঢেলে নিলাম। আর সেম ওয়েতে কিন্তু আপনারা চাউলের গুঁড়ি দিয়েও এভাবে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন পরিবারের সবার জন্য একসাথে। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।